তোমরা জানো ওয়াজিব কাকে বলে, ফরজ কাকে বলে। জমহুরদের মতে ওয়াজিব ফরজ একই জিনিস। হানাফিদের মতে ফরজ হলো ওটাই যেটা কোরআন এবং হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত, আর ওয়াজিব হলো ওটাই যেটা খবরে আহাদ দ্বারা সাব্যস্ত। কিন্তু জমহুররা তারা এটাকে ভাগ করেননি, তারা ওয়াজিব হিসেবে যেটা জেনেছেন ফরজ হিসেবে তারা ওটাকেই মনে করেন। সুতরাং এই সর্বপ্রথম যে ওয়াজিব বা ফরজ আমাদের উপর, তাহলে পড়তে হবে, জানতে হবে। এই পড়তে হবে, জানতে হবে, এর জন্য কিন্তু কষ্ট স্বীকার করতে হবে। তোমরা জানো যেখানে এই বিধানটি নাজিল হয়েছে পড়ার কথা, সেটা কিন্তু হীরা গুহা তথা জাবালে নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় তিনি প্রায় 3 বছর প্রত্যেক রমজানে গিয়ে সেখানে অবস্থান করতেন। তার বয়স তখন কত? 40 বছর। এমনও হয়েছে তিনি সেখানে একভাবে 10 দিন এক নাগারে, কখনো 7 দিন অবস্থান করতেন। খাবার শেষ হয়ে গেলে বাড়িতে আসতেন, আবার খাবার নিয়ে যেতেন। সেই হীরা গুহা মক্কা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আরও অনেক পাহাড় ছিল, কেন তিনি এই হীরা গুহা বা জাবালে নূরকে তিনি বেছে নিলেন? কারণ হলো এই হীরা গুহা থেকে সরাসরি মক্কা দেখা যায়। তোমরা যারা উঠবা দেখবা, ওখান থেকে উঠে সরাসরি তুমি মক্কার কলক টাওয়ার এটা দেখতে পারবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা গুহাতে অবস্থান করে মক্কাকে, কাবাকে সামনে রেখে তিনি ধ্যানে বসেছিলেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। তো হীরা গুহার উচ্চতা হলো 634 মিটার। পাহাড়টি বেশ খাড়া। আমরা যদি তুলনা করি তাহলে এটা প্রায় 210 তলা বিল্ডিংয়ের সমান। 210 তলা বিল্ডিং, এখন পর্যন্ত 210 তলা বিল্ডিং নাই, ঠিক আছে? 210 তলা বিল্ডিংয়ে তোমাকে উঠতে হবে, নামতে হবে, সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স 40 বছর, সেই সময় তিনি এত একটা বেশ খাড়া উঁচু পাহাড়ে উঠছেন। তার কি কষ্ট হয়নি? অবশ্যই কষ্ট হয়েছে। সবচেয়ে বড় অবাক করা তথ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন খাবার শেষ হয়ে যেত তিনি আসতেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যেতেন। একজন মহিলা 210 তলার মতো উঁচু জায়গায় উঠতেন লিফট ছাড়া, মাসাত লিফট ছাড়া। তো খেয়াল করুন কত কষ্ট তিনি করেছেন। এখন তো ওঠার জন্য প্রায় 2000-এর মতো পাথর সেখানে দেওয়া আছে, যেগুলো সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে ওঠা যায়। সেখানে সে সময় এরকম ব্যবস্থা ছিল না। এখন তো ওঠার জন্য রেলিং দেওয়া হয়েছে, তুমি রেলিং ধরে ধরে উপরে উঠতে পারবা। সেই সময় এই ব্যবস্থা ছিল না। একজন মহিলা, একজন স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসলে এই ত্যাগ স্বীকার করতে পারে? প্রায় 210 তলার মতো উঁচু জায়গা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? কেউ হয়তো 15 যোগ করবে, বলবে কত? যে 55 না? আচ্ছা, কোনো বর্ণনা আছে যে তার বয়স 43 বা সমপর্যায়। যাই হোক, এটা ইখতিলাফি বিষয়। তো সব কিছু ছাপিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিধান নিয়ে আসলেন, তার প্রথম 5টি আয়াতের প্রথম আয়াত ইকরা, পড়ো, তোমাকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। আসলে কি এটা সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না? তিনি কি আরব ভাষী না? তিনি কি আরবিতে কথা বলতেন না? তিনি তো কুরাইশ বংশের, আর সবচেয়ে ভালো লাহাজা বা সবচেয়ে সুন্দর উচ্চারণ হচ্ছে কুরাইশ বংশের। তাহলে তিনি কুরাইশ বংশের হয়ে বলতেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বললেন? অথচ তিনি সুন্দর ভাষায় কথা বলতে পারতেন। এর ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে পড়তে পারেন না, তিনি ছিলেন নিরক্ষর। তিনি বলতে পারতেন কিন্তু দেখে পড়তে পারতেন না। তিনি ভেবেছিলেন হয়তো জিবরিল তাকে কোনো কিছু পড়তে বলবেন দেখে, এই জন্য তিনি বলছেন আমি পড়তে পারি না। এরপর আয়াত নাজিল করা হলো ইকরা। কেন এই ইকরা নাজিল করা হলো?